আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে দুটো ম্যাট্রিক্সের গুণ বলতে কি বোঝায়। তাহলে আমাদের যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, আর এটা হচ্ছে একটা m বাই n ম্যাট্রিক্স, আর তারপর আমাদের কাছে অন্য আর একটা ম্যাট্রিক্স বি আছে, ধরা যাক সেটা হচ্ছে একটা n বাই k ম্যাট্রিক্স। আর আমরা এ আর বি এর গুণের সংজ্ঞা দিয়েছিলাম এভাবে যে তাদের গুণ সমান হবে, অর্থাৎ এ গুণ বি সমান হবে। আসলে গুণের সংজ্ঞা দেওয়ার আগে বি কে একটা কলাম ভেক্টর দিয়ে লিখি। তাহলে আমরা বি কে কলাম ভেক্টর b1, আরেকটা কলাম ভেক্টর b2, আর এভাবে যেহেতু এর কে উপাদান অর্থাৎ কে পর্যন্ত বিস্তৃত, সুতরাং এটা হবে বি কে পর্যন্ত। এভাবে কলাম ভেক্টরের মাধ্যমে লিখতে পারি। আগের ভিডিওতে আমরা এ গুণ বি এর সংজ্ঞা দিয়েছিলাম, আর এ এর কলামের সংখ্যা আর বি এর সারির সংখ্যা সমান হতে হবে, না হলে এদেরকে গুণ করা যাবে না এমন একটা শর্ত বলেছিলাম। কিন্তু আমরা এটা সংজ্ঞা দিব এভাবে যে এটা সমান হচ্ছে এ গুণ বি এর প্রত্যেকটা কলাম ভেক্টর। তাহলে এটা সমান হবে, আমরা রংটা বদলে নেই, এটা সমান হচ্ছে এ গুণ, এটা আগের রং দিয়ে করি, এ গুণ বি1, আর তারপরে আমাদের গুণ দ্বিতীয় কলাম যেটা হবে এ গুণ, এরপর দ্বিতীয় কলামটি হবে এ গুণ বি2, এরপর আমাদের তৃতীয় রাশিটা হবে এ গুণ বি3। এভাবে করে একেবারে, যেহেতু বি এর কে সংখ্যক কলাম আছে, সুতরাং একেবারে শেষ পর্যন্ত হবে এ গুণ বি কে। ঠিক এই রকম। আর এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে, মনে হয় তুমি এটা আগে দেখেছো, হয়তো বীজগণিতের ক্লাসেই দেখেছো। এটা হয়তো ঠিক এভাবে বলা হয়নি, কিন্তু এটা আর ওটা আসলে একই জিনিস। এটার একটা ভালো দিক আছে, যেটা হচ্ছে এটা প্রবর্তিত হয়েছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা রৈখিক সংযুক্তি থেকে, এবং যেখানে এ আর বি হচ্ছে দুটি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আর আমি এটা তোমাকে আগের ভিডিওতে দেখি। এখন চলো কিছু ম্যাট্রিক্সের গুণের গুণ করে দেখি আমরা, যেন ভবিষ্যতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ধরি আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ। ধরি এ সমান, হচ্ছে 1, -1, 2, 0, -2 আর 1। সবগুলো ছোটখাটো রাখছি যেন আমাদের হিসাব করতে সুবিধা হয়। আর তারপর ধরা যাক আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে বি। এটার উপাদান হচ্ছে 1, 0, 1, 1, 2, 0, 1, -1, তারপর হচ্ছে 3, 1, 0 এবং সবশেষ উপাদান হচ্ছে 2। তাহলে এ হচ্ছে একটি 2 বাই 3 ম্যাট্রিক্স, দুইটা সারি আর তিনটা কলাম, 2 বাই 3 ম্যাট্রিক্স। আর বি হচ্ছে একটি 3 বাই 4 ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটা সারি এবং চারটা কলাম। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে এ গুণ বি সমান কত হবে? আর আমরা জানি যে এই দুটো ম্যাট্রিক্স এর গুণ করা যাবে, কারণ এখানে কলামের সংখ্যা আর এখানে সারির সংখ্যা হচ্ছে সমান, সুতরাং আমরা এই গুণটা করতে পারবো। তাহলে এ গুণ বি, এটা সমান হচ্ছে এ গুণ কলাম ভেক্টর 1, 2, 3, আমি গুছিয়ে লিখছি, এটা হচ্ছে গুণফলের প্রথম কলাম। আর দ্বিতীয়টা সমান হবে এ গুণ দ্বিতীয় কলাম অর্থাৎ 0, 0, 1। তৃতীয় কলাম হবে ম্যাট্রিক্স এ গুণ কলাম ভেক্টর 1, 1, 0। আর চতুর্থ কলামটা হবে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ গুণ এ কলাম ভেক্টর অর্থাৎ 1, -1 এবং 2। আর এখানে আমরা যখন এভাবে লিখি তখন পরিষ্কারভাবেই বোঝা যায় যে কেন ভেক্টর এ এর কলাম আর ভেক্টর বি এর সারি সমান হওয়া দরকার। কারণ বি এর কলাম ভেক্টরগুলোতে ঠিক ততগুলোই রাশি আছে যতগুলো সারি আছে বি তে। তাহলে বি এর সবগুলো কলাম ভেক্টর, আমরা যদি সবগুলোকে নাম দিই বি1, বি2, বি3, বি4, অথবা এভাবে বলতে পারি বি আই, যেখানে এই আই এটা হতে পারে 1, 2, 3, 4 যে কোনো কিছু, অর্থাৎ এটা হচ্ছে R3 এর একটি সদস্য। তাহলে আমরা ম্যাট্রিক্স আর ভেক্টরের গুণ করতে পারবো যখন ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে ভেক্টরের মাত্রা অথবা সদস্য সংখ্যার সমান। আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পারছো। এই জন্যই এই সংখ্যা আর এই সংখ্যাটা সমান হতে হবে। এখন আমরা আমাদের ম্যাট্রিক্স গুণকে পরিণত করছি চারটা ছোট ছোট ম্যাট্রিক্স ভেক্টর গুণে। তাহলে আমরা খালি এগুলো গুণ করলেই হবে। হ্যাঁ,
এটা আসলে নতুন কিছু না, এটা আমরা আগেও করেছি, তাহলে চলো এটা করা যাক। তাহলে এটা সমান কত হবে? তাহলে a গুণ b, এটা অন্যভাবে লিখি, a গুণ b আমার গুণফল ভেক্টর সমান হবে, তাহলে প্রথম কলাম হচ্ছে a ম্যাট্রিক্স গুণ কলাম ভেক্টর 1 2 3। আর আমার এটা সমান কি বলেছিলাম মনে করে দেখো। এটা চিন্তা করার একটা উপায় আছে যে এটা সমান হবে একটা, এটাকে এভাবে চিন্তা করতে পারো, a এর প্রত্যেক সারি ডট করতে হবে b এর প্রত্যেক কলাম দিয়ে, অথবা এটাকে বলা যায় কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তাই না? তাহলে এটাকে এভাবে লেখা যায়, এ সমান হয় যদি দুঃখিত, এটা আসলে ভেক্টরের ট্রান্সপোজ হবে। ধরি এ সমান হচ্ছে কলাম ভেক্টর 0 -1 2। তাহলে ট্রান্সপোজ করলে এটা কি হবে? আমি যদিও ট্রান্সপোজ নিয়ে খুব একটা আলোচনা করিনি, তারপরে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তুমি খালি প্রত্যেকটা কলামকে সারিতে পরিণত করছো। তাহলে এ এর ট্রান্সপোজ সমান হবে 0 -1 2, কলাম ভেক্টর থেকে সারি ভেক্টর করা হলো। তাহলে আমরা যদি এটাকে ট্রান্সপোজ বলি, তাহলে আমরা যখন এই ম্যাট্রিক্স এ গুণ এই ভেক্টর করব, আমরা আসলে করছি হলো এ কে নিচ্ছি আর ডট করছি এটার সাথে আমাদের প্রথম কলাম, আমাদের গুণফল ম্যাট্রিক্সের প্রথম কলাম পাবার জন্য। তাহলে এটাকে সেভাবেই করা যাক, এটাকে ওভাবেই লেখা যাক। তাহলে এটা সমান হবে ম্যাট্রিক্স, দুঃখিত, এটা সমান হবে ভেক্টর 1 -1 2। এটা হচ্ছে আসলে ওই সারিটাকে প্রকাশ করা হচ্ছে এই কলাম দিয়ে, ডট করতে হবে এটার সাথে 1 2 3। আসলে এটা ওই রং দিয়ে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সুতরাং এটার সাথে গুণ করতে হবে 1 2 3। তাহলে আমরা খালি ওই সারিটা নিয়েছি, অথবা ওই সারিটার সমান কিছু একটা নিয়েছি আর ডট করছি এটার সাথে। আর আমি এটাকে এভাবে লিখেছি কারণ আমরা আমরা খালি কলাম ভেক্টরের জন্য ডট করছি। আমি হয়তো এটাকে সারি ভেক্টরের জন্য ডট করতে পারতাম, কিন্তু তাহলে আমাদের নতুন করে সংজ্ঞা দিতে হতো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ভেক্টর গুণের প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা হবে a এর দ্বিতীয় সারির সাথে এই ভেক্টরের ডট করলে, অর্থাৎ এটা সমান আমরা পাচ্ছি, এটা সমান হবে 0 -2 আর 1। আর এর সাথে আমরা ডট করব, ভিন্ন রংটা নেই, 1 2 3। তাহলে এভাবেই আমরা সবগুলো করব। সুতরাং a গুণ 0 0 1, তাহলে সেটা হবে a এর প্রথম সারিকে কলাম ভেক্টর দিয়ে কলাম ভেক্টর হিসেবে লিখে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 -1 2 ডট হবে 0 0 1। আর তারপর আসলে তারপর এটা হবে এর দ্বিতীয় সারি ডট এই কলাম ভেক্টর, তাহলে আমরা পাচ্ছি 0 -2 1, এবং এটার সাথে ডট হবে 0 0 1। আর দুটো সারি বাকি আছে। এটা একটু একঘেয়ে হয়ে যেতে পারে, তবু আমাদের এটা করতে হবে, এবং আমি এখানে কোনো ভুলও করতে পারি, আমাকে খুব সাবধান থাকতে হবে। কিন্তু এখানে কিভাবে গুণটা করতে হবে সেটা বোঝাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে পরেরটা হবে এ এর সারিটাকে কলাম ভেক্টর হিসেবে লিখে, অর্থাৎ 1 -1 2। আর আমরা এটাকে ডট করব এখানের এই ভেক্টরের সাথে, অর্থাৎ 1 1 0। এরপর হচ্ছে এ এর এই সারিটা, অর্থাৎ এটা হবে 0 -2 1, এবং এটার সাথে আমরা ডট করব 1 1 0। আর তারপর শেষ পর্যন্ত শেষের দুটো রাশি হবে এ এর উপরের সারি, অর্থাৎ -1 -1 2, এবং এটার সাথে ডট করতে হবে 1 -1 এবং 2। এখানে একটা ছোট ডট হবে, খেয়াল করে এটা আসলে ডট করছি। তারপর শেষ পর্যন্ত এ এর দ্বিতীয় কলাম, অর্থাৎ 0 -2 1, এবং এটার সাথে ডট করতে হবে কলাম ভেক্টর 1 -1 এবং 2। আর এটা হবে আমাদের ম্যাট্রিক্সের গুণফল। আর এটা দেখতে আসলে অনেকটা জটিল মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা খালি সংখ্যা হিসেবে বের করলে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণফল সমান কত হবে? আমি এটা গোলাপি রং দিয়ে করি। এ বি সমান হচ্ছে এখানের এই ম্যাট্রিক্সটা আঁকি, তাহলে এটা এই দুটোর ডট গুণফল, এটা সমান হবে, এটা হচ্ছে 1 গুণ 1, আমি লিখে ফেলি আসলে 1 গুণ 1, এটা সমান হচ্ছে 1, যোগ 1 গুণ -2 সমান হচ্ছে -2, যোগ 2 গুণ 3 সমান হচ্ছে 6। এখন আমরা এখানে এটা করব, অর্থাৎ 0 গুণ 1 সমান হচ্ছে 0, যোগ -2 গুণ 2 সমান হচ্ছে -4, এর পরেরটা হবে 3। এখন এখানে এই রাশিটা করব, অর্থাৎ 1 গুণ 0 হচ্ছে 0, যোগ -1 গুণ 0 হচ্ছে 0, যোগ 2 গুণ 1 সমান 2। এবার এই রাশিটা
আর 0 গুণ 0 হচ্ছে 0 যোগ -2 গুণ 0, এটাকে লিখে ফেলি, 0 যোগ -2, এরপর 0 গুণ 0 সমান 0 এবং 1 গুণ 1 সমান 1। আর এখানে 1 গুণ 1 সমান 1 যোগ -1 গুণ 1 সমান -1 যোগ 2 গুণ 0 সমান 0। এখানে 0 গুণ 1 হচ্ছে 0, -2 গুণ 1 হচ্ছে -2, আর তারপর আছে 1 গুণ 0 অর্থাৎ 0। প্রায় শেষ। 1 গুণ 1 হচ্ছে 1, -1 গুণ -1 হচ্ছে 1 এবং 2 গুণ 2 হচ্ছে 4। 0 গুণ 1 হচ্ছে 0, -2 গুণ -1 হচ্ছে 2 এবং 1 গুণ 2 এটা হচ্ছে 2। আমাদের প্রায় শেষ, আমরা প্রায় শেষের কাছাকাছি। এখন খালি এই যোগগুলো করে ফেললে হবে, তাহলে আমাদের ম্যাট্রিক্স দুটোর গুণফল, এটা হলো একটা 2/4 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দুটো গুণ করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেটা হবে একটি 2/4 ম্যাট্রিক্স। এটা সমান হবে 1 বিয়োগ 2 যোগ 6 অর্থাৎ 5, -4 যোগ 3 হচ্ছে -1, এটা হবে খালি 2, আর এটা হবে 1। এরপর আমাদের আছে 1 বিয়োগ 1 যোগ 0 অর্থাৎ 0, -2, তাই না, আমাদের এটা হচ্ছে -2 বসবে। আর এরপর আছে 1 যোগ 1 যোগ 4 সমান হচ্ছে 6, এরপর 2 যোগ 2 সমান 4। আর আমাদের শেষ হয়ে গেল। a গুণ b সমান হচ্ছে আমাদের এখানের এই ম্যাট্রিক্সটি, এটা হচ্ছে a গুণ b। এই গুণফল থেকে আমরা কি পাই সেটা নিয়ে আরেকটু আলোচনা করব। তার আগে আমরা উপরে যে আমাদের a আর b আছে সেটাকে আমরা একটু কপি করে নিচে নিয়ে আসি, যেন পাশাপাশি দুটোকে রেখে যেন আমাদের তুলনা করতে একটু সহজ হয়। তাহলে এটাকে কপি করে ফেলি, এবার এখানে নিচে এনে পেস্ট করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে b। আর যখন আমরা এই দুটোকে গুণ করেছি এই ম্যাট্রিক্স পেয়েছি। এবং এখানে কিছু মজার জিনিস লক্ষ্য করা যাক। খেয়াল করে দেখো যে আমি বলেছিলাম যে এই গুণটা তখনই করা যাবে যখন a এর কলামের সংখ্যা এবং b এর সারির সংখ্যা 1 হবে। অর্থাৎ এই ক্ষেত্রেও তাই হয়েছিল, a এর কলাম এবং b এর সারি 1 হয়েছিল। আর তারপর খেয়াল করো যে আমরা পেয়েছি একটি 2/4 ম্যাট্রিক্স, যেটা কিনা a এর সারির সংখ্যা গুণ b এর কলামের সংখ্যা, এখানের এই সংখ্যা দুটি। তাহলে আমরা পেয়েছি 2/4 আকারের একটি ম্যাট্রিক্স। আর আরেকটা স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে আমরা কি b গুণ a করতে পারতাম কিনা। আমরা এখানে a গুণ b করেছি, তাহলে আমরা b গুণ a করতে পারতাম কিনা এবং এটা কি একই হতো কিনা। আমরা যদি b গুণ a করতে চেষ্টাও করতাম, আমরা যদি এখানে সংজ্ঞা খাটানোর চেষ্টা করতাম, তাহলে কি হতো। চলো আমরা এটা দেখি। ম্যাট্রিক্স b গুণ কলাম 1 0, আর তারপর ম্যাট্রিক্স b গুণ কলাম -1 -2, আর তারপর এটা হতো b গুণ কলাম 2 1। এখন আমরা কি এই ভেক্টর দুটোকে গুণ করতে পারতাম। আমাদের একটা 3/4 ম্যাট্রিক্স আছে, এখানে এটা হচ্ছে একটা 3/4 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে R2 এর সদস্য। তাহলে এটাকে আসলে করা যাবে না। আমাদের এখানের রাশির থেকে কলামের সংখ্যা বেশি, কারণ আমরা এরকম ম্যাট্রিক্স ভেক্টর গুণের সংখ্যা কখনো বলিনি। তাহলে এটার সমান তো হবেই না এবং এটাকে গুণও করা যাবে না, কারণ এই পুরো জিনিসটা অসংজ্ঞায়িত। আমরা এটাকে বলি এটা একটা আরেকটার উপর নট ডিফাইন্ড। তাহলে তুমি যখন একটা 3/4 ম্যাট্রিক্স নিয়েছো আর এর সাথে গুণ করতে যাচ্ছ একটি 2/4 ম্যাট্রিক্স, তখন আসলে এটা করা যাবেই না। এবং এটা করা যাবে না কারণ এই সংখ্যা দুটো সমান নয়। আর অবশ্যই যেহেতু এটা করা যাবে আর এটা করা যাবে না, তাহলে বুঝতেই পারছো যে a গুণ b আর b গুণ a সমান হবে না। সত্যি কথা বলতে কি, এটা সাধারণত b গুণ a এর সমান হয় না, আর কিছু কিছু সময় তো এটা গুণই করা যায় না। আর শেষ বিষয়টি হচ্ছে, তুমি অনেক দিন থেকে হয়তো ম্যাট্রিক্সের গুণ করছো, কিন্তু তুমি হয়তো সেটা জানতে না, মানে তুমি কেন করছো সেটা খুব ভালো করে বুঝতে পারতে না, কিন্তু এখন হয়তো বুঝতে পারছো এটা কেন করতে হবে। কারণ তুমি যখন a আর b গুণ করছো, আমরা আগের ভিডিওতে শিখেছি যে আমরা যদি দুটো ট্রান্সফরমেশন নেই, আচ্ছা এটাকে মুখে না বলে আমরা উদাহরণ দিয়ে করি। ধরা যাক আমার একটা ট্রান্সফরমেশন আছে s, ট্রান্সফরমেশন একটা কল্পনা করে নিচ্ছি। এটা ধরি আমার ট্রান্সফরমেশন s, এটা হচ্ছে এটা কিভাবে ধরবো, এটা ধরি এটা R3 থেকে R2 তে একটা ট্রান্সফরমেশন। আর এই s হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করা হয়। তাহলে s R3 তে যদি ম্যাট্রিক্সটা হয়, এটা সমান হচ্ছে গুণ করা অথবা R3 এর কোনো ভেক্টর ট্রান্সফরমেশন s এর উপর খাটানো এবং ওই ভেক্টরকে a দিয়ে গুণ করা। এই দুটো আসলে একই কথা, আমরা এটা বলতে পারি। আর আমি R3 আর R2 ব্যবহার করেছি কারণ a এর কলাম সংখ্যা হচ্ছে এখানে 3, তাই এটা দিয়ে ত্রিমাত্রিক ভেক্টর প্রকাশ করা যায়। আর একইভাবে আমরা b কে কল্পনা করতে পারি কোনো ট্রান্সফরমেশন t হিসেবে, যেটা হচ্ছে ধরো r, এটা কি ধরবো আমরা, চলো ধরি এটা হচ্ছে R4 থেকে R3 তে একটা ম্যাপ, যেখানে
এটাকে যদি R4 এ কোনো একটা ভেক্টর x দেয়া হয়, তুমি এটাকে গুণ করবে b এর সাথে, আর আমরা যেটা পাবো অর্থাৎ R3 তে আমরা একটা নতুন ভেক্টর পাবো। এখন আমরা যদি এই দুটোর গঠন নিয়ে চিন্তা করি, তাহলে চলো নিয়ে একটু ভাবি আমরা। আমরা যদি এখানে ধরি, এখানে আমাদের R4 আছে, আচ্ছা ধর অন্য রং দিয়ে করি। এখানে R4 আছে, এখানে তার একটু পাশে আঁকছি, এটা হচ্ছে R3, এবং তারপর আমাদের কাছে আছে R2। টি হচ্ছে R4 থেকে R3 তে ট্রান্সফরমেশন, তাহলে টি দেখতে হবে এরকম। টি হচ্ছে একটা ট্রান্সফরমেশন এবং এটা হচ্ছে b গুণ x, তাহলে এটা সমান হচ্ছে টি, এবং এটাই হচ্ছে টি এর ট্রান্সফরমেশন। আর তারপর আছে s, যেটা হচ্ছে R3 থেকে R2 তে ট্রান্সফরমেশন, তাহলে s দেখতে হবে এইরকম। আর s সমান হচ্ছে a গুণ R3 এর যে কোনো একটি ভেক্টর, তাহলে এটা হচ্ছে s। তাহলে আমরা এখন জানি যে কিভাবে আমরা a গুণ b এই বিষয়টাকে আমরা কিভাবে কল্পনা করব, মানে কিভাবে চিন্তা করব। a আর b এর গুণ আসলে হচ্ছে, তুমি প্রথমে b এর উপরে ট্রান্সফরমেশন খাটাবে। তাহলে চিন্তা করে দেখি s এর গঠন, আমরা এখন s এর গঠন নিয়ে চিন্তা করব। এটাকে এটাকে এভাবে লিখি, তাহলে t এর সাথে s এর গঠন কি হবে। এটা সমান হবে x এর, এটা এটা সমান হচ্ছে x এর t এর s, অর্থাৎ s অফ t অফ x। তাহলে তুমি R4 থেকে R3 তে একটা ট্রান্সফরমেশন নাও, আর তারপর তুমি একটা s ট্রান্সফরমেশন নাও যেটা হচ্ছে R3 থেকে R2 তে। সুতরাং এটা হচ্ছে s অফ t, তাহলে s অফ t একটা ট্রান্সফরমেশন যেটা হচ্ছে R4 থেকে একেবারে R2 তে যায়। আর তারপর এটার একটা ভালো জিনিস হচ্ছে, তুমি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখো, আমরা এটা আগের ভিডিওতে করেছি, এটা সমান হচ্ছে s ম্যাট্রিক্স, অর্থাৎ a গুণ এখানের এই ভেক্টরটা যেটা হচ্ছে bx। কিন্তু এখন আমরা জানি যে ম্যাট্রিক্সটা আমাদের ম্যাট্রিক্স ভেক্টর গুণের সংজ্ঞা অনুযায়ী এখানে এটার একটা ট্রান্সফরমেশন হবে। এটা সমান হবে, তাহলে এখানে আমরা আবার গঠন নিয়ে একটু ভাববো। এখানে আমরা s অফ t অফ x এর গঠন সমান কি হবে। এটা সমান হবে আমাদের সংজ্ঞা অনুযায়ী ম্যাট্রিক্স a গুণ b, তাহলে এটা হচ্ছে a b ট্রান্সফরমেশন গুণ ভেক্টর x। আসলে আমি যে কারণে এত কষ্ট করেছি, এখানে ম্যাট্রিক্সটাকে গুণ করেছি, এখানে a গুণ b করার মতো একটা যন্ত্রণা সহ্য করেছি, আশা করি আমি এখানে কোনো বোকার মতো ভুল করিনি। কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে, যেটা কিনা আগের বীজগণিতে তুমি দেখোনি, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স হচ্ছে s আর t এর ট্রান্সফরমেশনের একটা গঠন। তাহলে এখানের এটা হচ্ছে, এই ম্যাট্রিক্স হচ্ছে s আর t এর একটা গঠন ম্যাট্রিক্স। তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে কিছু করছো না। তোমার ম্যাট্রিক্স গুণ খুবই একঘেয়ে হয়ে যেতে পারে, কিন্তু এখন তুমি জানো যে এগুলো কি জন্য কাজে লাগে। এরা আসলে হচ্ছে দুটো ট্রান্সফরমেশনের গঠনের জন্য, যেখানে a আর b হচ্ছে আলাদা আলাদা লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স। যাই হোক, আশা করি তোমার ভিডিওটা কাজে লাগবে।